আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি তো বলছেন সব দোয়া কবুল হয়ে যায়, এখন অনেকে আছে 15-20 বছর ধরে দোয়া করছে, একটা দোয়া কবুল হচ্ছে না। কিন্তু আমার রসুল বলছেন, উম্মত এমন বলিও না, বরং 3টি দাফে তোমাদের সব দোয়া আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। 3 দাফে। প্রথম নম্বর দাফ কি? আর কয়েকদিন পরে আমাদের ভাই বোনদের রেজাল্ট, এসএসসি পরীক্ষা যারা দিয়েছে, এসএসসি দাখিল, তাদের রেজাল্ট দিবে হতে পারে 28 তারিখ। এখন সে তো পরীক্ষা দিয়েছে ভালো মতো, পরীক্ষা দেওয়ার পর থেকে প্রতিনিয়ত যাই নামাজের মধ্যে বসে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ তুমি যদি দয়া না করো আমাকে দয়া করবে কে? আল্লাহ তুমি তো আমার প্রভু, মেহেরবানি করে আমাকে গোল্ডেন এ প্লাস পাওয়ার ব্যবস্থা করে দেন, আমি যেন ভালো একটা রেজাল্ট করতে পারি আমাকে সেই ব্যবস্থা করে দেন, আমি যেন এ প্লাস পেতে পারি সেই জন্য আমার মাও দোয়া করছে, আমার বাবাও দোয়া করছে, আমিও দোয়া করছি, আল্লাহ আমার দোয়াটাকে আপনি কবুল করে নেন। এটা প্রথম ধাপ। বান্দা দোয়া করেছে, বোঝার জন্য বলছি, হাদিসে পাকের মধ্যে এভাবে বলা হয়েছে দোয়া কিভাবে কবুল হয়। প্রথম ধাপে যখন বান্দা এইভাবে দোয়া করলেন, সরাসরি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তার দোয়াকে এমন ভাবে কবুল করেছে, 28 তারিখ যখন রেজাল্ট দিল, যেই বান্দাগুলো সারাটা মাস বসে বসে আল্লাহর কাছে এফলাসের জন্য দোয়া চেয়েছে, দেখা যায় 28 তারিখ তাকে আল্লাহ এফলাস দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন এফলাস মানে আমি এটা শুধু এফলাস বলছি না, আমাদের জীবনের কথা বলছি। আমাদের এফলাস কখন আমরা পাবো? কবরের মধ্যে গিয়ে যখন দেখব আমার বিছানা কবরের মধ্যে জান্নাতের বাগান হয়েছে, আমার এই কাফনের কাপড়, আপনারা তো যে কোনো দোকান থেকে একটা কিনে নিয়ে আসেন এবং সেখানে দুনিয়াবি আতর ছিটিয়ে দেন, অথচ হাদিসে পাকের মধ্যে নবীজি বলছেন, একজন বান্দা যখন দুনিয়ার মধ্যে পরিপূর্ণভাবে ভালো করে রেজাল্ট নিয়ে যখন আখিরাতের জমিনের মধ্যে যাবে, কবরের মধ্যে যখন চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার কাফনের কাপড় আর এই দুনিয়ার কাফনের কাপড় রাখবে না, আল্লাহ জান্নাত থেকে জান্নাতি খুশবুযুক্ত কাফনের কাপড় ওই বান্দার জন্য পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন বান্দার জন্য জান্নাতি কাফন আসবে, এটাই হচ্ছে দোয়া। এখন সন্তান তো দোয়া করলেন, দুনিয়াতেও সে এ প্লাস পেয়েছে, এটা হচ্ছে প্রথম ধাপ। আমরাও দোয়া করব, অনেক সময় দোয়া করার সাথে সাথে জিনিসটা পেয়ে গিয়েছি, তার মানে আমরা বুঝতে পারলাম দোয়া কবুল হয়েছে। দ্বিতীয় ধাপে আসেন, আমার নবী বলছেন বান্দা দোয়া করবে একটা জিনিসের জন্য, জিনিসটা হতে পারে সে এ প্লাসের জন্য দোয়া করেছে কিন্তু এ প্লাস পাই নাই, জিনিসটা হতে পারে সে ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য দোয়া করেছে, ব্যবসায় উন্নতি করতে পারে নাই, একটা সন্তানের জন্য দোয়া করেছে, সন্তান পাই নাই, কোনো একটা জিনিসের জন্য, অথবা তামবিহুল গাফিলিনের মধ্যে এসেছে সে 1 লক্ষ টাকা আল্লাহর কাছে চেয়েছে কিন্তু সে টাকাটা পাই নাই। এখন বান্দা আল্লাহর দরবারে দোয়া করেই যাচ্ছে, দেখতে দেখতে আল্লাহ তাকে দেয় না, সে তবুও দোয়া করে। এখন বান্দার ভালো আর মন্দ সবচেয়ে যিনি বেশি বুঝবেন তিনি কে? আল্লাহ। জুড়ে বলুন না কে?